আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমান। এই দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করে তাদের প্রতি আল্লাহ রহমান, তাদের প্রতি দয়া করেন। যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে যারা শিরক করে, বিদআত করে, পাপাচার করে, আল্লাহর হুকুম যারা মানে না, নামাজি হোক বেনামাজি হোক, সুস্থ হোক অসুস্থ হোক, ধার্মিক হোক বিধর্মী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা রহমান, দয়ালু। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানুষের পার্থক্য নাই। তার দয়ার ক্ষেত্রে সমস্ত মানুষের উপরে তিনি দুনিয়ার মধ্যে সমানভাবে দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন দুনিয়া যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও আল্লাহ রিজিক দেয়, যারা আল্লাহর নাফরমানি করে তাদের কি রিজিক বন্ধ করে দেয়? না, করে না। হিন্দুরা যারা আল্লাহকে মানে না, দেবদেবীর পূজা করে, স্রষ্টা বাদ দিয়ে যারা সৃষ্টির পূজা করে, আরাধনা করে, ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরও রিজিক কখনো বন্ধ করে না। আর যারা আমি নামাজি, নামাজ পড়ে অথবা বেনামাজি হোক কিন্তু মুখে মুসলমান বলে, ওই সমস্ত ব্যক্তিরাও যারা আল্লাহকে মেনেও মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ তাআলা তাদের প্রতিও সমানভাবে রহমান, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। তবে রহমানটা শুধু দুনিয়ার জন্য প্রযোজ্য। দুনিয়ার সমস্ত কাফির বেঈমান সমস্ত মানুষের রিজিক আল্লাহ তাআলা সমানভাবে বন্টন করেন, কারো উপরে আল্লাহ তাআলা জুলুম করবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যারা একমাত্র ঈমানদার তাদের প্রতি আল্লাহ তাআলা রহমান থাকবেন না, তাদের প্রতি আল্লাহ তাআলা রহিম হয়ে যাবেন। বিশেষ এক দয়া, বিশেষ একটা গুরুত্ব, বিশেষ একটা দয়া, রহমত শুধুমাত্র একদল মানুষের উপরে থাকবে, আর তারা হবে একমাত্র মুমিন, মুসলমান, ঈমানদার, যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপরে রহিম নামের সিফতটি প্রভাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে রহিম নাম, এই রহিম নামের কার্যকারিতা আল্লাহ তাআলা দেখাবেন কাদের উপরে? মুমিন বান্দার উপরে। যারা আমি যারা নামাজ পড়ি, রোজা রাখি, এক আল্লাহকে বিশ্বাস করি, একমাত্র আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই রহিম নামের সিফত, রহিম নামের গুণ তাদের উপরে প্রযোজ্য হবে। ওইখানে আর কোনো স্বজনপ্রীতি চলবে না। ওইখানে কাফের নাস্তিক যারা রয়েছে তাদের দিকে আল্লাহ তাআলা রহিম নামের সিফত প্রভাব করবেন না। রহিম নামের সিফতের যে গুণ আছে ওই গুণটা তাদের কাছে দেখাবেন না। কিন্তু আল্লাহ তাআলা রহমান নামের যে গুণটা আছে, অতি দয়ালু, দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সবার উপরে সমান দয়ালু। কিন্তু দুনিয়া ছেড়ে যখন মানুষ চলে যাবে, পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, যখন চূড়ান্ত ফলাফল মানুষকে দেওয়া হবে, তখন আর আল্লাহ তাআলা রহমান থাকবেন না, তখন তিনি রহিম নাম হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তার বিশেষ বান্দা ছাড়া আর কারো প্রতি দয়া করবেন না। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাণীর মধ্যে কত কত হিকমত রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি না। আর রহমান অর্থ তো দয়ালু, রহিম অর্থ তো দয়ালু। তো রহমান আর রহিমের পার্থক্য কি? যে রহমান হচ্ছে দয়ালু কাদের জন্য? দুনিয়ায় যারা আছে, কাফের, মুশরিক, বেদিন, সকলের জন্য আল্লাহ তাআলা সমানভাবে দয়ালু। কাফেরের মাঠে যেভাবে ফসল হয়, মুমিনের মাঠেও সেইভাবে ফসল হয়। কাফেরেরা যেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়, মুমিনেরাও সেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। কিন্তু যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন আর রহমান নাম থাকবে না। আল্লাহ তাআলা রহিম, বিশেষ তার এক বান্দার উপরে রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষা, আর এই পরীক্ষার জায়গায় আল্লাহ তাআলা কার উপরে অবিচার করবেন না, সবার উপরে সুবিচার করতেছেন। তো এখন বলবেন যে কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ইবাদত করবে তাদের প্রতি যদি আল্লাহ রহমতের দৃষ্টি দেন, আর যারা করে নাই তাদের প্রতি যদি রহমতের দৃষ্টি না দেন, তাহলে সেটা কি সুবিচার হলো? অবশ্যই হলো। কারণ আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু দুনিয়া প্রকাশ করে দিয়েছেন। এখন আপনার আমল অনুযায়ী যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন, তবেই তো আপনি সুফল পাবেন। আর যদি আমল অনুযায়ী আপনি খারাপ কাজ করেন, তাহলে তো নিজের কপাল নিজে খাইলেন, সেখানে আল্লাহ তাআলার করার কোনো কিছু করার থাকবে না।